তো শুনে আমার একটু মজাই পেলাম আর কি, যে শেষ পর্যন্ত আমার নামে একটা গ্রাম, হ্যাঁ, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আছে। অনেক ভদ্র গ্রাম, অনেক সুন্দর গ্রাম, শিক্ষা গ্রাম। ও, শিক্ষা দীক্ষায় কি এগিয়ে আছে না? জি জি। তো যেহেতু সাইমার মুখ বন্ধ, তার মানে বাতাস কেমন আসছে আমরা টিউব দিয়ে সেটা একটু চেক করি। দেখি সাইমা একটু। এই ডক্টর শাওন, জি স্যার। তোমার পেশেন্টস কেমন আছে বলো? স্যার পেশেন্ট ভালো আছে স্যার। সাইমা, জি স্যার। অপারেশনের কয় ঘন্টা শেষ হলো? অপারেশনের প্রায় স্যার 4 ঘন্টা। আচ্ছা, খাওয়া দাওয়া করছে? কি খাইছে ভাই? খাওয়া দাওয়া 12টার সময় খাওয়া দাওয়া করতে বলছে আর কি। আচ্ছা, তার মানে এখন 11:30 বাজতে যাচ্ছে, তাই না? আধা ঘন্টা পর খাবে আর কি। ওকে। তো আপনারা যেখানে থেকে এসেছেন সেই জায়গাটার নাম কি? গ্রাম বাসুদেব, থানা জেলা ব্রাহ্মণবাড়িয়া। গ্রামের নাম বাসুদেব। বাসুদেব। কি বলবো, কাকতালীয় হলেও সত্য ভিউয়ার্স। যে ডাক্তারের অধীনে চিকিৎসা হলো তার নামও বাসুদেব, আর যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামও নাকি বাসুদেব। মানে বাংলাদেশে যে কত ধরনের নাম আছে, তাই না? এটা আসলে না জানলে তো আসলে আমি নিজেও জানতাম না, কিন্তু যে আমার নামে যে কোনো একটা গ্রাম আছে সেটা কিন্তু আমি আজকে প্রথম জানলাম। ঠিক আছে, ওটা কি বাসুদেবপুর নাকি বাসুদেব গ্রাম? শুধু বাসুদেব। শুধু বাসুদেব। তাহলে তো আপনার এই গ্রামে আমার যেতেই হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনারা বলবেন, হ্যাঁ, যে যে বাসুদেব গ্রামের মানুষ আপনারা, আর অপারেশনটাও হলো ডক্টর বাসুদেবের মাধ্যমে। হ্যাঁ, তাতে কি আপনারা খুশি? অবশ্যই স্যার। আচ্ছা, আপনারা খুশি, আপনাদের খুশিতে আমিও খুশি। সো ভিউয়ার্স, আজকে সাইমা নামে যে মেয়েটির আমরা অপারেশন করলাম, হ্যাঁ, তো তার বাড়ি নাকি বাসুদেব গ্রামে। তো শুনে আমার একটু মজাই পেলাম আর কি, যে শেষ পর্যন্ত আমার নামে একটা গ্রাম, হ্যাঁ, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আছে। তো সাইমা, হ্যাঁ, কোনো কষ্ট হচ্ছে? না স্যার। কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, কষ্ট এখন না হলেও তার কিন্তু কষ্ট ছিল, এবং সেই কষ্ট নিয়েই কিন্তু সে আমার কাছে কাছে এসেছিল গত ডিসেম্বর মাসের 30 তারিখ 2024 সালে। তো তখন আমরা তার বেশ কিছু কমপ্লেন শুনেছিলাম। তো সাইমা, তুমি যখন আমার কাছে প্রথম আসো, ঠিক আছে, ওই সময়টাতে তোমার কি কি কষ্ট হতো? নাক বন্ধ হয়ে থাকতো, ডব দিলে নাক ছুটতো, অ্যালার্জির সমস্যা আসলো, নাক দিয়ে পানি পড়তো, হুম, আর মাথা ব্যথার কথা বলছিল? মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা করতো। তো সাইমা যখন এই কষ্টগুলোর কথা আমার সঙ্গে শেয়ার করলো, যে ওর নাক বন্ধ থাকে, নাক দিয়ে সর্দি পানি ঝরে, তারপর মাথা ব্যথা করে, অ্যালার্জিক প্রবলেম রয়েছে, তখন আমি ওর একটি সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসল সাইনাসেস। এই সিটি স্ক্যানটি করার পর আমি দেখলাম যে তার নাকের হাড় খুব একটি বাঁকা নেই। ঠিক জি আছে, স্যার। নাকের পার্টিশন ঠিক আছে, কিন্তু তারপরেও ওর নাক বন্ধ হচ্ছিল। কেন বন্ধ হচ্ছিল? আমরা দেখলাম যে ওর নাকের ভেতরে যে মাংসপিণ্ডগুলো রয়েছে, যেটাকে আমরা টার্বিনেট বলি, স্পেশালি ইনফিরিয়র টার্বিনেট, সেটা হিউজলি, হ্যাঁ, কি বলবো, এনলার্জড, অর্থাৎ হাইপারট্রফি হয়ে গিয়েছিল, যেই কন্ডিশনটাকে আমরা বলি HIT বা হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট। এবং এটার কারণ কিন্তু অ্যালার্জি, জি। যে আমরা সিরামাইজিতেও দেখেছি তার অ্যালার্জি লেভেলটা বেশি। তো এর ফলে তার বাতাস নিতে ছাড়তে সমস্যা হতো, এবং একটা পর্যায়ে তার সাইনোসাইটিস ডেভেলপ করে যায়। আমরা তার লেফট ম্যাক্সিলারি অ্যান্ট্রামে হিউজ সিক্রেশনস খেয়াল করি, এবং আজকে আমরা তার এন্ডোস্কোপিক ট্রাভিনোপ্লাস্টি এবং ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি নামক অপারেশনটি করেছি। আমরা কি করেছিলাম? আমরা তার যে দুই পাশে নাকের যে ট্রাভিনেটগুলো ছিল সেটা আমরা ট্রাভিনোপ্লাস্টি করার মাধ্যমে, হ্যাঁ, মানে এটাকে অনেকটা চাপিয়ে দিয়েছি বা ছোট করে দিয়েছি। এর ফলে নাকের ভিতরে স্পেসটা তৈরি হয়েছে, আর সাইনাসের ভিতরে যে সিক্রেশনসগুলো জমেছিল সেগুলোকে আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করার মাধ্যমে বের করে দিয়েছি। এবং আপনারা খেয়াল করছেন যে ওর নাকের মধ্যে কিন্তু একটা পাইপ আছে, এটাকে কিন্তু আমরা বলছি মেরোসিল প্যাক। তো যেহেতু সাইমার মুখ বন্ধ, তার মানে বাতাস কেমন আসছে আমরা টিউব দিয়ে সেটা একটু চেক করি। দেখি সাইমা, একটু শ্বাস করো তো। হ্যাঁ, এই যে দেখুন যে এখান দিয়ে কিন্তু মানে বাতাস আসছে। হ্যাঁ, আবার নাও। হ্যাঁ, এই তুলাটা কেন উঠছে? কারণ এই টিউব দিয়ে কিন্তু বাতাস আসছে। তো এই মেরোসিল প্যাকের সুবিধা হচ্ছে এটাই, যে মেরোসিল প্যাকের ভেতরে একটি ফোম সিস্টেম থাকে এবং একটি টিউব সিস্টেম থাকে। এই ফোমটা হিমোস্টেসিস করছে এবং টিউবটা দিয়ে কিন্তু বাতাস আসা যাওয়া করছে। এর ফলে কিন্তু রোগীদের কষ্ট অনেকটাই কমে যায়, তাই না? জি। তো অপারেশনের পর কেমন লাগছে? অপারেশনের পর অনেক ভালো লাগতেছে, শ্বাস নিতে পারতেছি। এটা আচ্ছা আচ্ছা। সো এটা আসলে ইমিডিয়েট আফটার সার্জারির কন্ডিশন। তো এখনই কিন্তু ফুল রিকভারিটা আসবে না, ইট উইল টেক টাইম। আমরা যে সার্জারিটি সম্পন্ন করেছি ধীরে 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 পুরো মাথাটা পাতলা হয়ে যাবে আশা করছি,
এবং একটা সময় পর দেখবে যে সেই মাথার যে ভার ভাবটা, যে ব্যথার যে ভাবটা, সেটা একদম কমে যাবে। ঠিক আছে? অপারেশন সাকসেসফুল, আমার পক্ষ থেকে রইল একটি উপহার। ঠিক আছে? থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। তবে একটা জিনিস, এই যে বাসুদেব গ্রাম, ঠিক আছে, যেটা আমার নামে নাম, ঠিক আছে, এই গ্রাম দেখার বড্ড ইচ্ছা আছে। হ্যাঁ, আমি যখন সাইমার সবগুলো ফলো আপ শেষ হবে, লাস্ট ফলো আপটা আমরা ওই বাসুদেব গ্রামে যে করবো। ঠিক আছে? সাইমা তো এখন সুস্থ, আপনার কেমন লাগছে? ইনশাল্লাহ খুব আনন্দ বেশি লাগছে স্যার। আনন্দ লাগছে? জি তো আপনি কি ওই গ্রামেই থাকেন? জি জি, আমার শ্বশুর বাড়ি তো বাসুদেব গ্রামে, তাই? বাবার বাড়িও গ্রামে। তাই? জি, আচ্ছা, ঠিক আছে। গ্রামটা কেমন দেখতে? অনেক ভদ্র গ্রাম, অনেক সুন্দর গ্রাম, শিক্ষা গ্রাম। ও, শিক্ষা দীক্ষায় কি এগিয়ে আছে না? জি জি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার জি মধ্যে জি পড়ছে। জি। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। আমার নামে যে গ্রামটি, সেই গ্রামটি নাকি অনেক ভদ্র একটা গ্রাম। তো ভালো। আমি তো স্যার আপনার কম্পিউটারে যখন বাসুদেব পড়তেছে, আমরা যখন বাসুদেব থেকে আসছি, এ কারণে কি না কি বাসুদেব পড়তেছে আপনার কম্পিউটারে, আমার ছেলের নাম বা ডাক্তারের নামই বাসুদেব। বুঝছেন স্যার? আসলে কাকতালীয় ব্যাপার ঘটে গেল। না, ঠিক আছে সাইমা, তো তোমার অপারেশন করানোর মাধ্যমে আমি বাসুদেব গ্রামের সাথে পরিচিত হলাম, এর জন্য তোমাকে ধন্যবাদ। ঠিক আছে? এই আমার সন্ধান তুমি কিভাবে পেয়েছিলে বলো তো দেখি? ভিডিও দেখছে আমার ভাইয়া, ভিডিও। ও, দেখি তুমি নাকি? জি জি, আমার আচ্ছা বড় আচ্ছা, ছেলে। তাহলে ওই দেখছে না? জি জি। আচ্ছা, তো যাই হোক, তো সাইমার যে অপারেশনটা আমরা করলাম, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক টার্বিনোপ্লাস্টি এবং ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। তো এই পুরো প্রক্রিয়াটি আমি করেছি এন্ডোস্কোপিক পদ্ধতিতে, এবং এখানে আমি স্টোরেজের ক্যামেরার সিস্টেমটাকে ব্যবহার করেছি, যেটা নাম্বার 1 এবং খুবই সুন্দর ক্যামেরা, যে সিস্টেমের মাধ্যমে আমি করেছি মনিটর দেখে দেখে। এবং আমি আশাবাদী তার অপারেশনটিকে আমরা সফলভাবে শেষ করেছি বলে সে হয়তোবা পূর্ণ সুস্থতা ফিরে পাবে। আপনারা সবাই সাইমার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। সেই সাথে যারা বাসুদেব গ্রামের বাসিন্দা রয়েছেন, তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, এবং দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের গ্রামে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টেক কেয়ার এন্ড বাই বাই।